নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য এনেছি একেবারে সাবেকি ঘরোয়া রেসিপি কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে ইলিশ। এই রান্না নিয়ে অতিরিক্ত মশলা নেই, ঝক্কি ঝামেলা, শুধু ইলিশের নিজস্ব স্বাদ, কালো জিরে ফোড়ন আর বেগুনের মাধুর্যই কিন্তু এখানে আসল। তো এর জন্যই প্রথমে নিয়ে নিয়েছিলাম আমি ইলিশ মাছ। সেগুলিকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবারে নুন হলুদ মাখিয়ে নেবো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার এগুলিকে ভালো করে ইলিশ মাছের সাথে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। সাথে সাথে যে বেগুনটি ব্যবহার করবো সেই বেগুনটি আমি এখানে কেটে নিচ্ছি। বেগুনটি আমি এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিলাম। এবার এতেও ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আজ যেটা রান্না করব সেটা শুধু কিন্তু মাছের ঝোল নয়, এটা আসলে বাঙালির রান্নাঘরের ইতিহাসের একটা অংশ। তো যাই হোক, বেগুনে নুন হলুদ মাখানোর পর এবার প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হলে এখানে বেগুনগুলি একে একে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। এক সময় কিন্তু এত রকমের মশলাপাতি পাওয়া যেত না, তখন দিদা ঠাকুমারা সর্ষের তেল, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা এই দিয়েই কিন্তু ম্যাক্সিমাম রান্না করতেন। আর ইলিশ মাছের ক্ষেত্রে তো বলাই বাহুল্য, ইলিশ মাছের নিজস্ব তেল আর তার গন্ধ এতটাই সমৃদ্ধ যে আর বাড়তি কিছু লাগতো না। বেগুনের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটা ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। এবার প্যান পরিষ্কার করে তাতে আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে মাছগুলিকে দিয়ে তেল ভালোভাবে গরম হলে একে একে ভালোভাবে ভেজে নিতে হবে। ইলিশ মাছ খুব বেশি কড়া ভাজতে নেই, তাহলে এর যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এইভাবে দুপিঠ উল্টে পাল্টে ইলিশ মাছকে ভেজে তুলে নিতে হবে। এই ইলিশ মাছের ঝোলে, পাতলা ঝোলে বেগুন দেওয়ার অর্থ হলো ঝোলটাকে একটু গাঢ় করে নেওয়া। তো ঝোলটাকে ভরাট করার জন্যই যোগ করা হতো এই বেগুন। আর বেগুন ইলিশের তেল টেনে নিত আর স্বাদ হতো কিন্তু অসাধারণ। আর এখানে যে বিশেষ জিনিস দেওয়া হচ্ছে কালো জিরে, শুধু এটা ফোড়নই নয়, শারীরিক উপকারিতার জন্য কালো জিরে কিন্তু ব্যবহার করা হয়। আর তার সাথে মিলতে একটা অসাধারণ সুঘ্রাণ। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলি একে একে তুলে নিচ্ছি। বাকি মাছও আমি একইভাবে ভেজে তুলে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে নেবো পরিমাণ মতো কালো জিরে, দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এটুকুই কিন্তু এই রান্নার মশলা, আর এখানে এক্সট্রা কোনো কিছুই ব্যবহার হবে না। এবার মশলাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। ঝোলটা বেশ ভালো মতো ফুটে উঠতে হবে।
ঝোল যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি একে একে মাছগুলি এর মধ্যে দিয়ে নেব, দিয়ে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব। মাছের যে সুঘ্রাণ সেটা কিন্তু পুরোটাই এই ঝোলের সাথে মিশে যাবে। এই পর্যায়ে এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে নেব। বেগুন দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না। বেগুন দিয়ে 1 ফুট দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে যাবে এই বেগুন ইলিশ। ব্যাস, বেগুনগুলি দিয়ে দেখছেন এইভাবেই আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। আর 1 ফুট দিলেই কিন্তু আমার এই রান্না কমপ্লিট। তো আজ আমি এই বেগুন ইলিশের সাবেকি ঘরোয়া স্বাদ বানিয়ে নিলাম আমার রান্নাঘরে। গরম গরম ভাতের সাথে একেবারে অনবদ্য লাগে এই পদটা। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। এটিকে নামিয়ে নিয়ে এবার ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম। যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।